একটু অখুশি অখুশি বেজার ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খুঁজা দিয়ে বলছে, আরে তোমার পাখিটা কি হইলো? তো এই বেজারের মধ্যে এই ছেলে হাইসা দিছে। তাহলে এই যে হাইসা দিল রসুলের একটা কথার মাধ্যমে, এটা একটু কৌতুক হইলো না? কৌতুকের মতো। তো সাহাবীরা একবার প্রশ্ন করছিল, আল্লাহ রসুল আপনিও তো দেখি কৌতুক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে হ্যাঁ আমি কৌতুক করি, কিন্তু আমার কৌতুকের মধ্যে মিছা কোনো কৌতুক থাকে না। হাড্ডিমা টিম টিম গুড়া বাড়ে ডিম এরকম কোনো কথা আমার কৌতুকের মধ্যে থাকে না। আমি যা বলি এটা সত্য থাকে, সত্য কথাই বলি, এবং সত্য কথার ভিতরেই মানুষ এখান থেকে একটু আনন্দ পায়। এটা জায়েজ আছে, এটা ইসলামে জায়েজ আছে। তাহলে এত কথার বলার পিছনে মূল কারণ হচ্ছে ইসলামে আনন্দ বিনোদন নামেও একটা জিনিস ইসলামে আছে, কিন্তু এটা হওয়া লাগবে শরীয়তের ভিতরে, এখানে মিথ্যা কিছু থাকতে পারবে না, এবং এটা জায়েজ পন্থায় হওয়া লাগবে। এত কথাগুলো বলার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে 5 তারিখ, 11 তারিখ থেকে সারা বিশ্বে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হইতেছে, মানে শুরু হবে। ফিফা বিশ্বকাপ মানে সারা বিশ্বে প্রায় 32টা দেশ, 32টা এবার মনে বাড়াইতেও পারে, 32টা 40টা 50টা দেশ মানে ফুটবল খেলার আয়োজন করবে। এখানে সারা বিশ্বে এই আমেজ মোটামুটি চলবে। আপনারা একটু চোখ মেলাইলে দেখবেন যে অনেকের বাড়িতে ব্রাজিলের পতাকা টানানো, অনেকের বাড়িতে আর্জেন্টিনার পতাকা টানানো। তো আপনাদের গ্রামে এটা আলহামদুলিল্লাহ অনেকটা কম এখন আছে, কিন্তু শহরে আমি তো ধরেন কালকে আসছি ঢাকার একদম নরসিংদী দিয়ে ঢুকলে, আমি ঢাকার এক মাথা দিয়ে ঢুকে আর এক মাথা দিয়ে বেরোই। মোটামুটি আমি একবার এইদিকে আসলে মোটামুটি ঢাকা একবার ঘোরা হয়ে যায়। তো ঢাকার এমন কোনো বিল্ডিং বাদ নাই, বলা যাইতে পারে যে এমন কোনো বিল্ডিং বাদ নাই যে বিল্ডিং এর উপরে 2-4টা পতাকা নাই। আমরা মুসলমান, এমন কোনো বিল্ডিং বাদ নাই যেখানে 2-4টা পতাকা নাই। আপনাদের বিল্ডিং এর কথা বাদ দিলাম, আপনাদের এলাকায় পতাকা নাই এটাও বাদ দিলাম, কিন্তু কিছু ছেলেরা আছে যাদের পরনে জার্সি, আর একটু পরে দেখা যাবে মসজিদে ঢুকবে কিছু ছেলেরা ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি, এখন পর্যন্ত কেউ ঢুকে নাই, যাক আলহামদুলিল্লাহ। আবার কিছু মানুষ আছে চুল কাটিং দিবে মেসির মতো, রোনালদোর মতো, নেইমারের মতো। এই কথাগুলো হচ্ছে প্রাসঙ্গিক কথাবার্তা। তো মসজিদে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের উপর দায়িত্ব হচ্ছে সমাজ কোন দিকে যাইতেছে এই দিকে নিয়ে একটু কথাবার্তা বলা। তো যেহেতু আমাদের সামনে এই বিষয়টা আইসা পড়ছে, তো এই বিষয় নিয়ে আমাদের একটু কথাবার্তা বলা এটা আমার উপর দায়িত্ব। যেহেতু দায়িত্ব, এই দায়িত্বটা আমি পালন করতেছি। তো আমি আগে কিন্তু একটা বেস তৈরি করছি। বেসটা কি? 3টা হাদিস বলছি এবং কিছু আনুষঙ্গিক কথাবার্তা বলছি। সেটা হচ্ছে, শেষ কথা হচ্ছে এটা যে ইসলামে কৌতুক অথবা ইসলামে আনন্দ বিনোদন নামে একটা জিনিস আছে। আর এই যে ফুটবল খেলা দেখে অথবা জার্সি কিনে মাথা চুল কাটিং দেয়, যে যত কিছুই হোক সবকিছুর পিছনে একটা জিনিসই, সেটা হচ্ছে একটু আনন্দের জন্য এগুলো করে ছেলেপেলেরা। শুধু ছেলেরা না, এই যে পুরা জিনিসটা আয়োজন করতেছে, এই আয়োজনটাও করে একমাত্র একটা আনন্দের জন্য, বিনোদনের জন্য। আচ্ছা, বাংলাদেশ ধরেন এইবার বিশ্বকাপ নিয়ে আসলো, বিশ্বকাপ নিয়ে আসার পরে লাভ কি হইলো? ধরেন একটা ট্রফি আনলো, অনেক দামি একটা ট্রফি আনলো, তো লাভ কি হইলো? এই ট্রফি তো এই বাংলাদেশে দিছে কিছু টাকা, আরেক দেশে দিছে কিছু টাকা, সবাই কিছু টাকা মিলে একটা ট্রফি বানাইছে, এটা সবাই খেলে দিলে একজনে নিল। এতে লাভ কি হইলো? লাভ কিছুই না। শুধু একজন মানুষরা দেখলো, দেখে একটু আনন্দ পাইলো, একটা মাস একটু আনন্দ করলো, 1 মাস ভরে খেলা চললো। এই যে একটু আনন্দ, 4 বছর পর পর একটা 1 মাসের জন্য এই আসরটা করে। 4 বছর মানুষ অনেক বোর হয়ে যায় কাজ কাম করতে করতে, এই বছর এই একটা মাস যাতে একটু আনন্দ টানন্দ করে আবার একটু মাথাটা যাতে ফ্রেশ হয়। মূলত মূল লক্ষ্য এটাই। এর বাইরে কিছু লক্ষ্য আছে, এগুলো হচ্ছে জুয়া, ওইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির ফায়দা, বিভিন্ন, এগুলো অনেক কঠিন কথাবার্তা, এগুলো আমরা বলতেছি না, এগুলো এতটুকুই থাক। তো এই যে ফিফা আসন বা বিভিন্ন খেলার অনুষ্ঠান, দেখবেন যে ঈদের সময় ছেলেরা অনেক সময় ফুটবল খেলার আয়োজন করে না, কিসের জন্য আয়োজন করে? দেখবেন যে নিজেরাই 100 টাকা করে দিল, দিয়ে খেললো, নিজেরাই আবার এই টাকা থেকে একটু বিরিয়ানি টিরিয়ানি খাইলো, এই টাকা থেকে একটু পুরস্কার ভাগাভাগি করে নিল, শেষ। একদিন একটু আনন্দ হইলো, এই শেষ। তো মূলত খেলাধুলা হয় এই কারণেই। এর বাইরে যতগুলো আছে এগুলো হচ্ছে রাজনৈতিক কারণ, এগুলো আমরা আপাতত না বলি, এগুলো বললে মাথার উপর দিয়ে যাবে। তো মূল এবং প্রথম লক্ষ্য হচ্ছে এটা, একটু আনন্দ হইলো, একটু আনন্দ বিনোদন। আনন্দ বিনোদনের জন্যই মূলত ফুটবল বা অন্যান্য যত খেলাধুলা আছে এগুলো হয়। আমরা মুসলমান হিসেবে এটার সাথে কতটুকু সংশ্লিষ্টতা আমাদের থাকবে, এটা হচ্ছে আমাদের মূলত বুঝার বিষয়। আল্লাহ রসুলের এই 3টা হাদিস অনুযায়ী আমরা এইটুকু অন্তত বুঝছি যে ইসলামে আনন্দ বিনোদন বলতে একটা কিছু আছে। আরেকটু আগাইলে আমরা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করতে পারবো যে এই হাদিসে আমরা বলছি, এই কোরআনের আয়াত যেটা বলছে ওয়াল আসর, এই সূরা আসরে আল্লাহ তাআলা বলতেছেন যে সময়ের শপথ দিয়ে আল্লাহ তাআলা সূরা আসর শুরু করছেন। এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কথা অনুযায়ী মানুষের জীবনে 3টা মূল বিষয়ের একটা বিষয় হচ্ছে সময়।
তিনটা মূল বিষয়ের একটা বিষয় হচ্ছে সময়। তাহলে সময়ের দিকে আমাদের খেয়াল রাখা লাগবে। এমন কোনো আনন্দ বিনোদনের আয়োজন করা যাবে না যেটার কারণে আমার সময় নষ্ট হয়। এটা হচ্ছে মূলনীতি। এবং এই মূলনীতি অনুযায়ী আরো দুইটা হাদিস আমাদের সামনে আছে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিয়ামাতানি মাকবুনুন ফীমা কাসীরিন মিনান নাস। দুইটা নিয়ামত আল্লাহ তাআলার আছে, এই দুইটা নিয়ামত মানুষের সবচেয়ে বেশি ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু এই নিয়ামত পায় মানুষ ধ্বংসের দিকে যায়। এক নম্বর নিয়ামত হচ্ছে সিহাতুন, স্বাস্থ্যের সুস্থতা। সুস্থতা থাকলেই এই মানুষ এই যত অপকর্ম আছে, অধিকাংশ অপকর্ম অসুস্থ থাকলে করতে পারে না। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা দুইটা নিয়ামত মানুষকে সবচেয়ে বেশি গোমরাহের দিকে নিয়ে যায়। এক নম্বর হচ্ছে সুস্থতা, আরেক নম্বর হচ্ছে আল ফারাগ, মানে এই অবসর সময়। দেখবেন যে কাজে ব্যস্ত থাকলে খারাপ কাজ করার সময় পাওয়া যায় না, কিন্তু যখন অবসর সময় থাকে তখন নানান কুকর্ম মাথার মধ্যে আসে। তার মানে রাসূলের হাদিস মোতাবেক দুইটা জিনিস মানুষের সবচেয়ে বেশি খারাপের দিকে নিয়ে যায়। এক নম্বর হচ্ছে সুস্থ শরীর, দুই নম্বর হচ্ছে মানে অডেল অবসর সময়। এই দুইটা জিনিস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস হচ্ছে লা তাজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলতেছেন যে কিয়ামতের দিন বান্দা তার পা এক পা সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্ন তারে করে। পাঁচটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে যে সময় আল্লাহ তাআলা দিয়েছিল এই সময় কোন কাজে ব্যয় করছে। এটা আল্লাহ তাআলার পাঁচটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন। তাহলে এক জায়গায় দেখতেছি যে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ইসলামে বিনোদন নামে একটা জিনিস আছে। আবার আল্লাহ তাআলার কোরআনের আয়াত এবং আরেক হাদিস দিয়ে দেখতেছি যে আল্লাহ তাআলা বলতেছেন যে সময় সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। তাহলে বিনোদন করতে গেলে তো আর সময় নষ্ট হবে, এটাই স্বাভাবিক। একদিকে বিনোদনের কথাও কোরআনে আছে, আরেকদিকে সময় যাতে নষ্ট না করে এইটাও আছে। তো দুইটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এই দুইটার মধ্যে ভারসাম্য কি আসবে এটা একটু আমাদের খুঁজে বের করা লাগবে। ভারসাম্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরেক হাদিসে, মান তাশাবা কওমিন ফাওয়া মিনকুম। যে ব্যক্তি কোনো কওমের সামঞ্জস্য রাখবে, যে ব্যক্তি কোনো গোত্রের সাথে সম্পর্ক রাখবে, সে যেন ওই গোত্রের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে নিষেধ করছে বলতে মুহররমের 10 তারিখে রোজা রাখলে 11 তারিখে রোজা রাখা লাগবে, অথবা 9-10 তারিখে রোজা রাখা লাগবে। হয় 9-10 তারিখ অথবা 10-11, 2 দিন রাখা লাগবে, একদিন রাখা যাবে না। একদিন রাখতে রাসূল নিষেধ করছে। কেন নিষেধ করছে? কারণ মুহররমের 10 তারিখে খ্রিস্টানরা রোজা রাখে, এমন ইহুদিরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন জানতে পারলেন যে খ্রিস্টানরা ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে তোমরাও 10 তারিখে রোজা রাখবা, কিন্তু আগে পরে যে কোনো একদিন বাড়ায় রাখবা। ওরা 10 তারিখে রাখলে তোমরা 10-11 রাখবা, ওরা 10 তারিখে রাখলে তোমরা 9-10 রাখবা। তার মানে ভালো কাজের ক্ষেত্রেও অন্য কোনো কওমের অনুসরণ হয়ে যায় এরকম করা যাবে না। তখন আমরা ধরেন এই যে বিনোদন বলতে যা আছে, ইসলামে সব বিনোদন জায়েজ আছে, তবে আল্লাহ রাসূল যেগুলো হারাম বলছে এগুলো ছাড়া। সব বিনোদন জায়েজ, আল্লাহ রাসূল যেগুলো হারাম বলছে এগুলো ছাড়া। হারামের মধ্যে প্রথম হারাম আছে দোল তবলা বাজানো বা গান বাজনা করা, অথবা আরেকটা হারাম হচ্ছে যেগুলা মানুষের মানে আখিরাত বিমুখিতা করে দেয়, মানে মরার কথা ভুলায় দেয়। সাধারণত গান বাজনার মধ্যে সচরাচর লাগা থাকে, তার মৃত্যুর কথা মনে থাকবে না, এই জন্য এগুলো হারাম। আরো যেগুলো হারাম আছে এগুলো নিয়ে অন্য একদিন কথা বলা যাবে। মূল মন্ত্র হচ্ছে ইসলামে সব কিছু জায়েজ, হারাম হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো আল্লাহ রাসূল বলে গেছে একদম নির্ধারিত করে। যেমন খাবার দাবারের ক্ষেত্রে নতুন একটা ফল আসছে, এটা জায়েজ, মানে সব ফল জায়েজ, আল্লাহ রাসূল হাদিসে যেগুলো হারাম বলে দিয়েছে এগুলো ছাড়া। তো এই দিক থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে ইসলামে যত বিনোদন আছে, বিনোদনের মধ্যে সব বিনোদনই জায়েজ আছে, কিন্তু যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলে দিয়েছে এগুলো ছাড়া। তো আমি এত কথা বলছি এই কারণে, 5 মিনিটে হচ্ছে শেষ করব এখন। এত কথা বলার পিছনে কারণ হচ্ছে এইটা, আমাদের সামনে যে খেলাধুলার যে একটা মৌসুম চলে আসছে, এখন আমরা সাধারণত 50-60 বছরে যারা আছে এরা এত বেশি এগুলা গুরুত্ব দেয় না। তো উঠতি বয়সের যে ছেলেরা আছে 18, 20, 25, 30, এদের মধ্যে এর প্রবণতা অনেক বেশি। সমীকরণ দেখলে দেখা যায় যে বাংলাদেশে প্রত্যেক বছর 3-4 জন মানুষ এরকম হয় যে নিজে যেই দলের সাপোর্ট করছে এই দল জিততে না পারার কারণে আত্মহত্যা করছে, এবং আপনাদের ঝিনাইদহ হয় এই আত্মহত্যার প্রবণতা বেশি। একটু সমীকরণ খুলে দেখবেন যে
বাংলাদেশে প্রত্যেক বছর 2-4 জন করে আত্মহত্যা করতেছে। কিসের জন্য? আর্জেন্টিনার সাপোর্ট করছিলাম, আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারলো না এই জন্য। এবং এই খেলা অনুযায়ী, খেলার কারণে যে পরিমাণ জার্সি কোম্পানিরা বিক্রি করে, ধরেন একটা গেঞ্জি স্বাভাবিক দাম হচ্ছে 200 টাকা, এই গেঞ্জির উপরে শুধু একটা মেসির ছবি লাগাই দিল, এর দাম হয়ে গেছে 500 টাকা। এই যে বাকি 300 টাকা একটা ছেলে অতিরিক্ত দিল, এটা কিসের জন্য দিল? গেঞ্জির উপরে মেসির ছবি আছে এই জন্য দিল। তাহলে এই আপনি একটা গেঞ্জি কিনছেন, কিন্তু এই গেঞ্জিটা আঘাত করতেছে কোন জায়গায় যায়? ইসলামী সংস্কৃতির মধ্যে যায় আঘাত করতেছে, কিন্তু খেয়াল করা লাগবে। আবার আপনি মনে করতেছেন আমার মাথা যেমনে খুশি এমনি কাটবো, হ্যাঁ কাটতে পারো, তুমি যেমনে খুশি এমনি কাটো। ইসলামের সুন্নত 3টা তরিকা আছে, এটা তুমি না কাটলা, তারপরে তুমি যেমনে খুশি এমনি কাটলা, ঠিক আছে। একটা হচ্ছে সুন্নত, আমরা আগে বলছিলাম, আরেকটা হচ্ছে খেলাফে সুন্নত, আরেকটা হচ্ছে বেদাত। সুন্নত হচ্ছে 3 তরিকার 1 তরিকার কাটা, খেলাফে সুন্নত হচ্ছে 3 তরিকার 1 তরিকা কাটলা না, মানে অন্য একটা তরিকা কাটলা, খেলাফে সুন্নত। আর বেদাত হচ্ছে এই 3 তরিকার 1 তরিকায় কাটলা না, আর অন্য একটা ভাবেও কাটলা, তুমি আরেকজন খ্রিস্টান অথবা আরেকজন বিধর্মীরে দেখা ওর মতো করে কাটলা। নিয়ম তো ছিল রসুলের মতো করে কাটবা, তো রসুলের মতো করে তুমি কাটতে পারো নাই, রসুলের মতো করে কাটতে পারো নাই, এটা তো তোমার ব্যর্থতা। না কাটার কারণে অন্তত এইটুকু তো মনে রাখা লাগবে যে আয় রে, রসুলের মতো করে কাটার দরকার ছিল, কিন্তু এখন কাটে ছেলেরা এরকম করে যে রসুলের শত্রু যারা আছে এদের মতো করে, মানে ইহুদি খ্রিস্টানের মতো করে। আচ্ছা, একটা মানুষ যখন একটা খেলোয়াড়ের মতো করে চুল কাটলো, একটা খেলোয়াড়কে দেখে, একটা খেলোয়াড়ের চুল এদিক দিয়ে ছোট, এদিক দিয়ে বড়, এইভাবে চুল কাটলো, তখন এই চুল কাটাটা সুন্নত তো কোশ্চিন কালেও না, খেলাফে সুন্নত না, বরং এটা হয়ে যায় বিদআত এবং হারাম। এটা একদম রসুলের সুন্নতের বিরোধী কাজ হয়ে যায়। এবং রসুলের সুন্নতের বিরোধী কাজ যখন হয়ে যায়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলে সে আমার বিরোধিতা করবে। রসুলের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। আল্লাহর বিরোধিতা করা মানে আর কি আছে? একটা মুসলমানের ঘরের ছেলে যদি আল্লাহর বিরোধিতা করে, তাহলে আর কি আছে? প্রাপ্য আর কি আছে? হারানোর আর কি আছে? এই জন্য যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে বাবা যারা আছেন, তারা একটু খেয়াল করবেন, এই অন্তত আপনাদের মহল্লার মধ্যে যাতে করে ব্রাজিল, আর্জেন্টিনা অথবা যে কোনো কিছু, এদের পতাকা যাতে এলাকার মধ্যে না উঠে। পতাকা উঠলে আপনার বড়জোর বাংলাদেশের পতাকা উড়াইতে পারেন, এটা আপনার জাতীয় দায়িত্ব, এই দিক থেকে উঠাইতে পারেন, কিন্তু বাংলাদেশের পতাকা উড়াইলেও আপনার খুব সওয়াব হবে এরকম কিছু নাই। জাতীয় দায়িত্ব হিসেবে আপনি উড়াইতে পারেন, এটার জন্য সওয়াব নাই। তবে অন্য দেশের পতাকা উড়াইলে এখানে কয়েকটা জিনিস হয়। একটা হচ্ছে আপনি জাতিগতভাবে আপনি মুনাফিকি করতেছেন, এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ অন্য দেশের পতাকা উঠাইলে এটা কিন্তু অপরাধ। অন্য দেশের পতাকা উঠাইলে এই দেশের পতাকার উপরে বাংলাদেশের পতাকা অন্তত থাকা লাগবে, তারপর অন্য দেশের পতাকা উঠাইবা। তো এখন ছেলেরা কিসের এত এত আইন মানার নিয়ম আছে নাকি? ডাইরেক্ট আর্জেন্টিনার পতাকা উঠাই দেয়। মূলত যদি নিয়ম মাফিক বাংলাদেশের নিয়ম মাফিকও উঠায়, তাইলেও আর্জেন্টিনার পতাকার আগে বাংলাদেশের একটা পতাকা টানানো লাগবে। তো এটা হচ্ছে শরীয়ত, মানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী। আর শরীয়তের নিয়ম অনুযায়ী একজন মুসলমান ঘরের ছেলে অন্য কোনো কওমের সাদৃশ্য রাখতে পারবে না। এবং আল্লাহ রসুলের হাদিস হচ্ছে, যে যারা ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এখন আপনি যে এত ভালোবাসতেছেন, যার জন্য মরে যাইতেছেন, এত দূরে কোন দেশ, কই ব্রাজিল, কই আর্জেন্টিনা, একদম আমেরিকার শেষ প্রান্তে, আপনি এখানে থেকে এই দেশের জন্য এত ভালোবাসা, বাংলাদেশের পতাকা রেখে ওই দেশের পতাকা উড়াই দিচ্ছেন। কালিমার পতাকা তো জীবনে উড়াইছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পতাকা, সাদা পতাকা জীবনে উড়াইছেন? জীবনে তো উড়াইছেন না। তো ওই আর্জেন্টিনার পতাকা উড়ানোর জন্য আপনার এত শখ কিসের জন্য যাচ্ছে? তার মানে ওদের ভালোবাসেন আপনি। আর আল্লাহ রসুল বলছে, যারা ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, তো সাহাবী আয়েশা বলতেছে যে হুজুর, আমি আপনার অনেক ভালোবাসি। সাহাবী বলতে উনি বেদুইন ছিল। বেদুইন মানে আরবের, পড়াশোনা জানে না এরকম মানুষ, মূর্খ মানুষ। আয়েশা বলতেছে, আমি আপনার অনেক ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ কিছু থাকে, সবারই কিছু পাগলা ভক্ত থাকে, তো বলা যায় পাগলা ভক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে বলতেছে, তুমি যারা ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। তো ওই ব্যক্তিটা এত খুশি হয়েছে এই কথা শুনে, এবং এই হাদিসটা বর্ণনা করতেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন যে এই হাদিস শোনার পরে আমরা সাহাবীদের মধ্যে যত সাহাবী আছে, এরা এত খুশি হয়েছে, এর আগে পরে অন্য কোনো কিছু শুনে এত বেশি খুশি হয় না। কেন খুশি হয়েছে? খুশি হয়েছে রাসূল যেহেতু বলছে যে যারা ভালোবাসবে তার সাথে হাসর হবে, তার মানে আমরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, তার মানে আমাদের হাসরটাও রাসূলের সাথে হবে। তো এই কথাটা বুঝার কারণে ওরা সবচেয়ে বেশি খুশি হয়েছে। এবং সাহাবীরা সাহাবীদের জীবনে যত কথা শোনার, মানে যত কিছু শোনার পরে যত খুশি হয়েছে,
এর মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার কারণে। কোন কথা? মানে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এখন আমি মুসলমান ঘরে জন্মায়া ওই কোন দেশের এক খ্রিস্টানকে ভালোবাসা ওর মাথায় ওর কাটিং দিয়ে যে চুল কাটলাম, তাহলে আমার হাসর তো ওর সাথে হওয়াটাই হাদিসের কথা। এবং ওর ছবি লাগায় যে আমি গেঞ্জি পড়লাম, তাহলে আমার হাসরটা তো ওর সাথে হওয়ার কথা। এবং ওনার যে নাম্বার আছে, ওনার নাম্বার দিয়ে পিছনে দিয়া আমি ওনার গেঞ্জি পড়লাম, তাহলে তোমার হাসরও তো ওনার সাথেই হবে। এই জন্য এই বিষয়গুলো যদিও ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু এই বিষয়গুলো খেয়াল করা লাগবে। আরেকটা জিনিস দেখেন, যে আপনারা যখন ছোট আছিলেন বা আমরা যখন ছোট আছিলাম, গ্রামে যদি কোনো খারাপ কাজ করতো অথবা কেউ যদি বিড়িও খাইতো, বড়রা যাতে না দেখে লুকায় লুকায় খাইতো। এবং আমি ইমাম সাহেব হিসেবে আমিও জানি, ধরেন আপনাদের এলাকায় যে কারো কাছে হঠাৎ করে সামনে পড়ে গেলাম, তো উনি বিড়ি খাইতেছে, আমার দেখে একটু লজ্জা পাবে, একটু লুকায় দেয় অথবা ফালাই দেয়। এই যে একটা গুনার কাজ, এই গুনার কাজের কাজ করতেছে, গুনার কাজ করার পরে কিন্তু একটু লজ্জা তার ভিতরে কাজ করতেছে। এই যে বিড়ি খাইতেছে অথবা যে কোনো কিছু করতেছে, লজ্জা কাজ করতেছে না? কিন্তু এটা এমন একটা গুনার কাজ, চিন্তা করেন, গুনার কাজ করতেছে কিন্তু কোনো লজ্জা নাই, বরং আরো প্রকাশ্যে না, শুধু প্রকাশ্যে না, এটা আর প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি প্রকাশ করতে পারে। তোর জার্সি কয়টা? 2টা, আমার তো 4টা কিনছি। তুই কোন দলে সাপোর্ট করস? তো সাপোর্ট করার তো কি আছে, সাপোর্ট করস তুই গেঞ্জি ইনজসি, আমি তো গেঞ্জি, পতাকা এবং চুলের কাটিংও দিয়ে দিছি। এই যে ছেলেদের মধ্যে এইটাই চলতেছে, গুনার কাজ তো করতেছে একটা, ঠিক আছে, গোপনে করলে একটা মানা যাইতো, কিন্তু গুনার কাজ প্রকাশ্যে করলেও তো মানা যাইতো, কিন্তু এটা নিয়ে আবার প্রতিযোগিতা চলতেছে। চিন্তা করেন, একই গুনাহ, এর উপর প্রকাশ্য, এর উপর আবার প্রতিযোগিতা চলতেছে, তাহলে এটা কি খারাপ একটা জিনিস। আমরা হয়তো আবার খেয়াল করি না, কিন্তু জিনিসটা কিন্তু অনেক খারাপ জিনিস। এবং আপনার ছেলে আপনার বেখেয়ালিতার কারণে, আপনার বেখেল হওয়ার কারণে যদি আপনার ছেলে এই কাজের সাথে যুক্ত হয়, তাহলে এর একটা গুনাহ কিন্তু আপনার কাছেও আসবে। এর একটা গুনাহ, মানে গুনাহ কিন্তু খুব কঠিন গুনাহ। আল্লাহ রাসূল বলতেছে হাসর হবে তার সাথে। আচ্ছা, একটা ছেলে ধরেন জীবন ভরা নেইমার কাটিং দিয়ে গেল এবং জার্সি পরলো, নেইমারের জার্সি, জীবন ভরা এই করলো, ব্রাজিলের সাপোর্ট করলো। তো এই ছেলে মারা যাওয়ার পরে কোন যুক্তিতে এই ছেলের কবরে লাশ নামানোর সময় কোন যুক্তিতে পড়বে যে মিল্লাতে রাসূলুল্লাহ? কোন যুক্তিতে বলবে? কবরে নামানোর সময় তো সবাই বলে যে রাখলাম আল্লাহ রসুলের মিল্লাতের উপরে রাখলাম। তো এই যে ছেলেটা জীবনে কোনোদিন নামাজ টামাজ তো পড়েই না, বরঞ্চ আল্লাহ রসুলের শত্রুদের জার্সি পরে গেল, কাপড় পরলো আল্লাহ রসুলের সুন্নাত যেটা জুব্বা, এটা বাদ দিল, এটা ধরা পড়লাম না, ঠিক আছে, তো এইটার বিরুদ্ধে যায় অন্য আরেকজনের সাদৃশ্য, ধরেন আমার জুব্বা, এটা রসুলের সুন্নাত হচ্ছে জুব্বা, আর কেউ যদি জুব্বা না পড়তে পারে, নর্মাল একটা গেঞ্জি পড়লো, এটা কিন্তু হারাম না। কি হইতেছে? এটা খেলাফে সুন্নাত হইতেছে। কিন্তু নর্মাল গেঞ্জি বাদ দিয়ে যখন একটা কাফেরের গেঞ্জি পড়লো, মানে একটা মেসির জার্সি পড়লো, অথবা আরেকটা কাফের যারা ইসলামের শত্রু তাদের একটা কাপড় পরলো, তখন কিন্তু এটা বিদআত হইতেছে এবং এটা হারাম হইতেছে। নরমাল গেঞ্জি পরা কিন্তু হারাম না, কিন্তু যখন একটা কাফেরের সাথে মিলাই গেঞ্জি পরবেন হারাম। নরমাল একটু চুল ধরেন একজনে একটু খাটো করে রাখে, আরেকজন একটু বড় করে রাখলো, এটা এত বড় গুনার কিছু না। কিন্তু যখন একটা কাফেরের সাথে মিলাই আপনি কাটবেন, তখন কিন্তু এটা একদম হারামের গুনাহ হয়ে যেতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করো। এই জন্য মানে শেষ কথা হচ্ছে এটা, যে এই এলাকায় যাতে আপনার অধীনস্থ যারা আছে এরা যাতে কোনো বাড়ির মধ্যে কোনো পতাকা না টানিতে পারে, এক কথা। 2 নম্বর কথা হচ্ছে, ছেলেরা গেঞ্জি যদি কিনেও, এই গেঞ্জি পরে যাতে প্রকাশ্যে আইসা মানে প্রফুল্ল না হয়। সাধারণত 200 টাকার গেঞ্জি, মেসির একটা ছবি দেওয়া আছে, 500 টাকা দিয়ে কিনে আইসা বাজারে আইসা বলে যে এই যে আমার গেঞ্জিটা দেখ, এরকম বলে। এরকম বলতেছে কারণ কি? সমাজ এরকম হয়ে গেছে। কিন্তু যদি সবাই নাকশিট গাইতো, ছি ছি এরকম যদি করতো, তাহলে গেঞ্জি কিনলো, এই গেঞ্জি পরে বাইরে সাহস পাইতো না, সাহস পাইলেও শর্মে এই গেঞ্জি খুলে ভালাই দিত। তো আমাদের সমাজটাকে এরকম করার চেষ্টা করা লাগবে, যতটুকু পারা যায়। আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন, আমার জায়গা থেকে আমি যতটুকু পারি, আমরা আমাদের জায়গা থেকে যদি কাজটা করে যাই, চেষ্টা করে যাই, দেখবেন এক সময় ইনশাল্লাহ সমাজ বদলাইবে। আরেকটা যেটা বলতেছিলাম, যে গুনার কাজ প্রকাশ্যে করা কিন্তু মারাত্মক গুনাহ। গুনার কাজ গোপনে করা এটা তো গুনাহ একটা, ঠিক আছে, এটা যখন প্রকাশ্যে করবে তখন কিন্তু মারাত্মক গুনাহ হবে। আপনি দেখতেছেন পতাকা চলতেছে আপনার বাড়ির পাশের বাড়িতে, এটা একটা গুনার কাজ। বাংলাদেশের পতাকা চললে না, ঠিক আছে, বাংলাদেশের পতাকা উঠতেছে, এটা ঠিক আছে, জাতীয় দায়িত্ব হিসেবে আপনি উড়াইতে পারেন। আরেক দেশের পতাকা উড়াইতেছেন, তখন এটা কিন্তু এই সংস্কৃতি মিলাইতে গিয়া এটা কিন্তু এমন গুনাহ হয়, যেটা আপনার এখান থেকে বাধা দেওয়া আপনার উপর ইমানি দায়িত্ব হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদি, যে কোনো খারাপ কাজ দেখবে তার তাৎক্ষণিক এটা হাতে বাধা দেওয়া লাগবে। হাতে যদি বাধা দিতে না পারে, ফাইন নাম ইস্তাতিফা বিলিসানি, তাহলে অন্তত মুখে বাধা দেওয়া লাগবে।
ফাইনাম ইয়াস্তাদিফা বিকলবি, মুখেও যদি বাধা দিতে না পারে অন্তত মনে মনে এটা ঘৃণা করা লাগবে। ধরেন আপনার বাড়ির পাশে চেয়ারম্যানের বাড়ি, চেয়ারম্যানের ছেলে পতাকা উড়াইছে ব্রাজিলে, আপনি হচ্ছে একজন কৃষক মানুষ, আপনি গিয়ে চেয়ারম্যানের ছেলেরা শাসাইতে পারবেন? এটা তো শাসাইতে পারতেছে না, কিন্তু মনে মনে ঘৃণা করা লাগবে। এবং ঘৃণা করলেই হবে না, এবং মনে মনে এই চিন্তা করা লাগবে যে আরেকজন কাউরে ধরে কি না এর একটু শাসন করানো যায়। আমি তো পারবো না, তো চেয়ারম্যানের আরেকটা ভাই আছে, হেরে বলে নি পারা যায়। যে কোনো ভাবে মনের মধ্যে এই চিন্তা থাকা লাগবে, কি করে এই খারাপ কাজটা বন্ধ করা যায়, এই চিন্তাটা অন্তত থাকা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামনে যেই মৌসুম আসতেছে, এই মৌসুম থেকে বিশেষ করে আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক, এবং আমরা যারা আছি সবাইকে আল্লাহ তাআলা এই কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুক, ইসলামী সংস্কৃতি অনুযায়ী ইসলামী সংস্কৃতির উপরে চলার তৌফিক দান করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা